যখন আমার ওজনটা কমলো, বললো যে আমি তোকে নিয়ে একটা শ্যুট করব এবং ডিজাইন করবে টিঙ্কু ভাই, শাহরুখ। আমি যে কটা শ্যুট করেছি প্রফেশনাল ফ্যাশন ডিজাইনারদের ডিজাইন করা কাপড় তাদের মডেল হয়ে শ্যুট করা, যখন পত্রিকায় নিউজ হচ্ছে তখন কোথাও উল্লেখ করা হচ্ছে না যে এগুলো পেশাগত কাজ। তারা আমার ছবিগুলো নিয়ে নিচ্ছেন আর ভেতরে ব্যবহার করছেন ওই খবর যে ওজন কমেছে। আমার এমন বহু সহকর্মী আছেন যারা বাচ্চা হবার 3 মাসের মধ্যে তারা ফিট হয়ে গেছেন। আমি 10 বছর 100 কেজি ওজনের একটা হাতি, আমাকে নিয়ে নিউজ, আবার শুকিয়েছি সেটা নিয়েও প্রতিদিন নিউজ, আর আমার ওজন কমেছে সেটা নিয়ে এরকম নিউজ। এটা একটা ভুল চর্চা হয়েছে, আমি নিজে এটাতে বিশ্বাসী না। তো তুমি তো নিজে কিছু করো নাই যে তোমাকে মানুষজন 10 জন চিনতো, এখন 10 কোটি মানুষ চিনে। আমার কাজ দিয়ে চিনুক, কেউ যদি আমাকে নিয়ে আলোচনা প্রশংসা যেটাই করবেন আমার কাজ নিয়ে করুক। তুমি সারা বাংলাদেশে 10 মিনিট তুমি কোনো শহরে হাঁটতে পারবে না আমার চেহারা না দেখে। তোমাকে কেউ কিন্তু ওইভাবে কাউন্টও করতো না, তোমাকে একজন অ্যাক্ট্রেস হিসেবে আমরা চিনতাম। প্রথম সারির কোনো নায়িকা, প্রথম সারির কোনো মডেল অভিনেত্রী হিসেবে আমরা কিন্তু কখনো আমরা ওইভাবে ভাবি নাই। জয়া হাসানের সাথে রুনা খানের নামটা চলে, এটাই তো সবচেয়ে বড় ভুল চর্চা। তোমার একটা ওয়েট লুজ জার্নি ছিল, তুমি সার্জারি করছো, কসমেটিক সার্জারি, অ্যাস্থেটিক বিউটি, এসবের আমি ঘোর বিরোধী। আমার ক্ষেত্রে কোনোদিন করিনি, জীবদ্দশায় কোনোদিন করব না। তুমি যদি তোমার টাকায় করো সেটা তোমার ব্যাপার। জিম, ইয়োগা, অ্যারোবিক্স, সুইমিং এ আমি বিশ্বাসী। শুকিয়েছি তখন আমি এর একটাও করিনি। বাসার তৈরি খাবার পরিমিত খেয়েছি আর আমি হেঁটেছি। ওজন কমাটা ছিল আমার ব্যক্তিগত জার্নি। 105 টিংটিঙা কালো লম্বা একটা মেয়ে, সেই এক ইন্টারভিউ আমার কাল হলো মামা। আসলে 90 কেজি 100 কেজি ওজনের একজনকে কেউ স্টিল শুটের মডেল হিসেবে, ফ্যাশন মডেল হিসেবে কেউ ভাবেনি। হ্যাঁ, যখন আমার ওজনটা কমলো তারপরে আমাদের আফরোজা আপু, রেডের বিউটিশিয়ান আফরোজা আপু, আমাদের মিমের বিয়েতে, বিদ্যা সিনহা মিমের বিয়েতে খাবার টেবিলে বসে আমি আর আফরোজা আপু একসাথে খাচ্ছি। আফরোজা আপু বললো যে আমি তোকে নিয়ে একটা শ্যুট করব এবং ডিজাইন করবে টিঙ্কু ভাই, শাহরুখ। সেটা ছিল আমার প্রথম শ্যুট। সেই থেকে শুরু করে এই পর্যন্ত আমি যে কটা শ্যুট করেছি প্রতিটি শ্যুট আমাদের দেশের প্রফেশনাল ফ্যাশন ডিজাইনারদের ডিজাইন করা কাপড় তাদের মডেল হয়ে শ্যুট করা, এবং এক একটা শ্যুটের পেছনে বিশাল টিম, মানে মেকআপ আর্টিস্ট। আমি সময় দিচ্ছি একদিন শুটে, 5টা লুক বেরিয়ে যাচ্ছে, কিন্তু যিনি ডিজাইনার তিনি ওই 5টা লুকের কাপড় তৈরি করছেন 1 মাস ধরে। যিনি ফটোগ্রাফার, যিনি লাইট, তারা ওটা নিয়ে 15 দিন ধরে প্ল্যান করছে যে আমরা এটার এই সেট করব, এটার ব্যাকগ্রাউন্ড এই হবে। যিনি মেকআপ আর্টিস্ট তিনি আমার 5টা লুক নিয়ে 7 দিন ধরে ভাবছেন যে এইটার লুক এটা, এটার লুক এটা। যখন পত্রিকায় নিউজ হচ্ছে তখন কোথাও উল্লেখ করা হচ্ছে না যে এগুলো পেশাগত কাজ, এগুলো ডিজাইনারদের মডেল হয়ে শ্যুট করা। তারা আমার ছবিগুলো, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার সময়, তারা আমার ছবিগুলো নিয়ে নিচ্ছেন আর ভেতরে ব্যবহার করছেন ওই খবর যে ওজন কমেছে আর ছবি। মানে সাধারণ দর্শকের কাছে কি চিত্র তৈরি হচ্ছে যে একটা মানুষ ওজন কমিয়ে পাগল হয়ে গেছে, যা খুশি তাই শ্যুট করছে। লিটারালি এই চিত্রটাই দেয়া হয়েছে, এবং এটা ভীষণ একটা ভুল চর্চা। এর সাথে সাথে যেটা হলো, ইতিবাচকতা নেতিবাচকতা তো সব জায়গায় থাকে। আমার এমন বহু সহকর্মী আছেন যারা বাচ্চা হবার 3 মাসের মধ্যে তারা ফিট হয়ে গেছেন। হ্যাঁ, ওজন তো বাড়ে মেয়েদের, 3 মাসের মধ্যে ফিট হয়ে গেছেন, বা একাধিকবার মা হয়েছেন, মা হয়ে তারা ফিট হয়ে কাজ করছেন। তারা 20 বছর ধরে ফিট, 0 ফিগার, তাদের নিয়ে কোনো নিউজ নাই। আমি 10 বছর 100 কেজি ওজনের একটা হাতি, সেটাও মানে তখনও আমাকে নিয়ে নিউজ, আবার শুকিয়েছি সেটা নিয়েও প্রতিদিন নিউজ। আমার সহকর্মীরা তো বিরক্ত হচ্ছে, ওদের জায়গায় আমি থাকলে আমিও বিরক্ত হতাম। আমি মানুষের মন জেলাসও হইছে, মানে লাইমলাইট তোমার কাছে চলে যাচ্ছে। অনেকে পোস্ট করেছে, অনেক নায়িকাকে আমি দেখেছি। হ্যাঁ, এবং তারপরে আমি দেখলাম পত্রিকাকে তারা 2 বছর আমার ছবি এবং আমার ওজন কমাকে নিয়ে নিউজ করলেন। তারপর এমন সব অভিনেত্রীদের ইন্টারভিউ যাদের জীবনে গত 5 বছরে তাদের কাজ নিয়ে একটা ইন্টারভিউ কোনো পত্রিকা নাই, তারা আমাকে নিয়ে এই নিয়ে নিয়ে কথা বলছে, সেটা নিউজ হচ্ছে, সেটা আবার প্রথম সারির পত্রিকায়। অথচ ওই প্রথম সারির পত্রিকায় ওই অভিনেত্রীর গত 5 বছরে তুমি সার্চ করো, একটা ইন্টারভিউ পাবে না তার কাজ নিয়ে। তো ওই অভিনেত্রীদের তো মনে অপ্রাপ্তি আছে, ধরো তারা 20 দিন শুটিং করছে, তাদের কাজ নিয়ে কোনো নিউজ হচ্ছে না, আর আমার ওজন কমেছে সেটা নিয়ে এরকম নিউজ। এটা একটা ভুল চর্চা হয়েছে, আমি নিজে এটাতে বিশ্বাসী না। তো আমি আমার ওজনকে যদি নিজে কিছু করো নাই, তাই না? হ্যাঁ, কিন্তু ভিকটিম তো আমাকে বানানো হয়েছে, এটা লিটারালি আমাকে ভিকটিম বানানো। তো এটা মানে
বাট ইন এ সেন্স তো লাইক তোমার জন্য পজিটিভ দিকটাও হয়েছে যে তোমাকে মানুষজন 10 জন চিন্তা এখন 10 কোটি মানুষ চিনে। হ্যাঁ, ইটস আ গুড থিং। এখন তুমি প্রথম সারির একজন সেলিব্রিটি হিসেবে তুমি তোমাকে ট্রিট করতে ভালো দিক। কিন্তু আমি তো ওভাবে বিশ্বাস করি না মামা। আমি বিশ্বাস করি না বলতে হচ্ছে যে ধরো আমি আসলে ওভাবে বিশ্বাস করি না। আমি বারবারই বলছি যে আমার প্রথম কাজ সিসিমপুরের জন্য তো আমাকে একটা শ্রেণীর দর্শক চেনে, একটা প্রজন্ম বড় হয়েছে সিসিমপুর দেখতে দেখতে। মানে আমি, সুমনা, চঞ্চল চৌধুরী, মুকুল, এবং আমরা 10 বছর সিসিমপুরে কাজ করেছি। তো আমি আসলে আমার কাজ দিয়ে দর্শক, কেউ যদি আমাকে চেনেন আমার কাজ দিয়ে চিনুক, কেউ যদি আমাকে নিয়ে আলোচনা প্রশংসা যেটাই করবেন আমার কাজ নিয়ে করুক। গেল সিসিমপুর। তারপর আমার প্রথম বিজ্ঞাপন চিত্র অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোন। সেই বিজ্ঞাপন চিত্র এখনো আমাদের দেশের গত 20 বছরের গুরুত্বপূর্ণ 10টি বিজ্ঞাপন চিত্রের একটি। হ্যাঁ, তারপরে আমার সন্তানের জন্ম, আমার ওজন বেড়ে যাওয়া, সেই একটা গুল্লুগাল্লু ওজনেই কিন্তু আমি আফজাল হোসেনের ডাচ বাংলা ব্যাংক করলাম, যেটা আজকে তোমার ছেলেটা বলছিল। সেই ডাচ বাংলা ব্যাংকের বিজ্ঞাপন চিত্রের জন্য তুমি সারা বাংলাদেশে 10 মিনিট তুমি কোনো শহরে হাঁটতে পারবে না আমার চেহারা না দেখে। সারা বিলবোর্ড এবং ডাচ বাংলা ব্যাংকের বুথে আমার ছবি, আর সেই বিজ্ঞাপন চিত্র প্রচার হচ্ছে। তো আমি তো কাজ নিয়ে আছি। তারপরে আমার প্রথম সিনেমা হালদা এবং ছিটকিনি। প্রথম সিনেমা দিয়ে আমি মানে দর্শকের ভালোবাসা, সমালোচকদের ভালোবাসা, সম্মান, স্বীকৃতি, পুরস্কার, আমি তো কাজ নিয়ে আছি। এবং সব শেষ আমি যে ধারাবাহিক নাটকটি করেছি ফ্যামিলি ক্রাইসিস, সেই ফ্যামিলি ক্রাইসিস নাটকটির জন্য আমি যেই পরিমাণ দর্শক ভালোবাসা পেয়েছি, এই পরিমাণ দর্শক ভালোবাসা, তো আমি কাজ নিয়ে আছি। তার চাইতে বড় কথা হচ্ছে আমি চাই আমাকে নিয়ে আলোচনা যেটা হবে সেটা কাজ নিয়ে হোক। তার মধ্যে আরেকটা কথা আছে, যেটা হচ্ছে এই শুটগুলো তো আমার কাজ, আমার পেশাগত কাজ। যেই মোড়কটা দেয়া হয়েছে যে এটা যেন কোনো ব্যক্তিগত ইচ্ছামতো ছবি তোলা, এটা তো একদমই সেটা না। এই যে 5 জন ডিজাইনার, ধরো সামিনা সারা, সানায়া চৌধুরী, নাজিয়া হাসান, তাসমিত আফিয়াত, আর্নি, এদের প্রত্যেকের ডিজাইনার হয়ে আমার 5 বছরের ছোট সহকর্মীরা কাজ করছে, আমার 5 বছরের বড় সহকর্মীরা কাজ করছে, এবং দেশের সবচাইতে জনপ্রিয় সবচাইতে জনপ্রিয় 3-4 জনের মধ্যে তারা। তো এখন হয়েছে কি, ধরো হিট হয় নাই, তোমারটা হিট হয়ে গেছে, তোমার সবগুলো শুটই হিট। না 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 না, আমার শোনো, হয় কি মানুষ, ইউ আর ট্রাইং টু বি হাম্বল, কিন্তু এটাই কিন্তু ফ্যাক্ট। যেহেতু তোমারটা হিট হয়ে গেছে, তোমার সবগুলো শুটই হিট, হ্যাঁ বোল্ড নাম দিচ্ছে বা এরকম, কিন্তু তুমি তো ক্যারি করতে পারতেছো না। ক্যারি করতে সবাই পারছে না। না মামা, আরেকটা কথা আছে যেটা বলতেছিলাম, যে দেখো তুমি এত বছর ধরে কাজ করো, তোমার এত বছরে এত নিউজ হয় নাই যত নিউজ তোমার এই ফটোশুটের পর থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এবং ওই যে ওটাই বললাম যে আমি যারা নায়িকারা যারা তোমাকে বলতেছে যে তোমার নামে যে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, তোদের তো জ্বলার কথাই, ওদের তো এত নিউজ হয় নাই, তোমার এরকম জীবনে নিউজ হয় নাই, এবং তোমাকে কেউ কিন্তু ওইভাবে কাউন্টও করতো না। তোমাকে একজন অ্যাক্ট্রেস হিসেবে আমরা চিনতাম, অ্যাজ এ মডেল হিসেবে চিনতাম, কিন্তু তোমাকে লাইক প্রথম সারির কোনো নায়িকা, প্রথম সারির কোনো মডেল অভিনেত্রী হিসেবে আমরা কিন্তু কখনো আমরা ওইভাবে ভাবি নাই, বা তোমাকে ওইভাবে নিউজও হইতো না। বাট আফটার দিস ট্রান্সফরমেশন যেটা বলতেছি আমরা, যেটা তোমার ইন্টেনশনালি করো নাই তুমি, কিন্তু মানে ইটস আ পজিটিভ থিং যে তোমার এই যে 3 বছরের যত তোমার নিউজ, যত তোমার অ্যাওয়ার্ডস, মানে ইউ গট লাকি, মানে এটা তো তোমাকে মানতে হবে। না, অ্যাওয়ার্ডস এর কথা আমি মানবো না। অ্যাওয়ার্ডস আমি 100 কেজি ওজনে সব পেয়ে গিয়েছি মামা। আমি সেটা বললাম যে যত অ্যাওয়ার্ড বলো, নিউজগুলো, তোমার যে একদমই ঠিক, মানে সকল কিছু দেখো এখন প্রথম সারির কারণ নামের সাথে কিন্তু তোমার নামটা আসে, জয়া হাসানের সাথে রুনা খানের নামটা চলে আসে। এটাই তো সবচেয়ে বড় ভুল চর্চা। কেন হবে এটা? না না, এখানে আমার কথা আছে, ভুল চর্চাটা তো ডিফারেন্ট, চর্চা তো হইতেছে, ভুল শুদ্ধ আমি পড়ে যাচ্ছি। না মামা, আমার একটু না, আমি ভুল চর্চার কোনো কিছুতে আমি পক্ষ। তুমি এগ্রি করো তো যে তোমার নিউজ সবচেয়ে বেশি এই সময়টাতে, সবচাইতে বেশি এখন কথা তো যে জয়াপার সাথে আমার নাম আসছে, কিন্তু কেন আসবে? এটা তো ভুল চর্চা। সেই ভুল চর্চার ব্যাখ্যা আমি তোমাকে দিচ্ছি। মানে আমি যেটা মনে করি, জয়পুর যখন বোল্ড ফটোশুটগুলো আসতেছে তখন কম্পারিজনটা আসতেছে। আমি তোমাকে তুমি করলে বলছে জয়পুর হইতে চায়, জয়পুর করলে রুনা খানের মতো দেখাচ্ছে। আচ্ছা, আমি যাচ্ছি, আমি সেই ব্যাখ্যাটাতে যাচ্ছি।